আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ। আজকে হচ্ছে আমাদের দীর্ঘদিন পরে হচ্ছে আমাদের কিছু টাইগার মুরগি বিক্রি করা হইতেছে। তো আমাদের টাইগার মুরগি আমরা লালন পালন করতেছিলাম অ্যারাউন্ড প্রায় 1.5 মাস চলে। তো 1.5 মাসের একটু বেশি কম হইতে পারে। তো এভাবে হচ্ছে নির্দিষ্ট আমি কোনো ডেট বা দিয়ে রাখিনি বা সময় ওইভাবে হিসাব করে রাখিনি। যেহেতু টাইগার মুরগিগুলো হচ্ছে আমি উৎপাদন করছিলাম আমাদের নিজেদের খামারে রাখার জন্য, তখন হচ্ছে মুরগিগুলো আমাদের বিক্রি করে দেওয়া লাগতেছে মেন কিছু কারণের জন্য। সবচেয়ে বড় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের খামারে কোনো শেড নাই টাইগার মুরগি লালন পালন করার জন্য। এই জন্য হচ্ছে মূলত আমি মুরগিগুলো দ্রুত বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো এই জন্য মুরগিগুলো বিক্রি করে দিব। আর যে হচ্ছে মুরগি আমাদের কাছ থেকে নিতেছে, সে হচ্ছে মুরগিগুলো লালন পালন করার জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে। সে মূলত হচ্ছে তার খামারে ডিম উৎপাদন করবে টাইগার মুরগি দিয়ে, জন্য হচ্ছে আমাদের কাছ থেকে মুরগিগুলো সে নিচ্ছে ডিম উৎপাদন করার জন্য। আর যেহেতু আমাদের মুরগিগুলো হচ্ছে আগে থেকে ভ্যাকসিন করানো ছিল বা যাবতীয় সবকিছু আমাদের কমপ্লিট করা ছিল, এই জন্য হচ্ছে মুরগিগুলো এখান থেকে সে আগ্রহ দেখাই নেওয়ার জন্য আসছিল আমাদের এইখানটায়। তো বেশ কিছু সময় আগে সে আমাদের জন্য অপেক্ষা করতেছিল এসে। তো এর পরবর্তীতে আমাদের যেহেতু একটা স্কেল নাই, তো স্কেলটা হচ্ছে বাজার থেকে একটু একজন কাছে ধার করে নিয়ে আসলাম। স্কেল ছাড়া তো আমরা মুরগিটা ওজন দিয়ে দিতে পারবো না তাকে ওইভাবে, এই জন্য হচ্ছে আমরা স্কেলটা নিয়ে চলে আসলাম আমাদের খামারের কাছে। তো খামার আসার পরে দেখি যে আমাদের জন্য অপেক্ষা করতেছে, সে ভ্যান নিয়ে চলে আসছে, অনেক আগে ভাগে চলে আসছিল। তো বলতেছিল যে অনেকক্ষণ ধরে আমরা এসে ওয়েট করতেছিলাম। তো আমি বললাম যে হ্যাঁ, আমার একটু ঝামেলা ছিল দেখে হচ্ছে আমার একটু সময় লেগে গেছে। আর যেহেতু আমাদের খামারে কোনো স্কেল নাই বা আমাদের কাছে কোনো স্কেল নাই ওজন দেওয়ার জন্য, এই জন্য হচ্ছে স্কেলটা আমাদের বাজার থেকে নিয়ে আসা লাগছে, এই জন্য আমাদের একটু সময় আমাদের বেশি লাগছে। তো খামার আসার পরে তারকে খামারের ভিতরে ঢুকাই দিলাম। তো খামারের ভিতরে ঢোকার পরবর্তীতে দেখলো যে মুরগিগুলার কি অবস্থা। তো মুরগিগুলা ধরে ধরে দেখতেছিল যে মুরগিতে কোনো সমস্যা টমস্যা আছে কিনা, যেহেতু মুরগিগুলা তার খামার যায় হচ্ছে লালন পালন হবে বা এখানে হচ্ছে ডিম উৎপাদনের জন্য সে নিচ্ছে, আমি ফার্স্টে যেটা বললাম, এই জন্য হচ্ছে ডিম মুরগিগুলা তারা এক এক করে দেখতেছিল। আর এছাড়াও আমাদের মুরগির বয়স যেহেতু খুব একটা বেশি হয় নাই, অ্যারাউন্ড প্রায় 1.5 মাসের মতো আমাদের মুরগির বয়স হয়েছে। তো এই জন্য হচ্ছে আমাদের এখান থেকে মুরগিগুলা নিয়ে যাচ্ছে পালার জন্য। আর মুরগিগুলার কোনো সমস্যা নাই, 100% সুস্থ আছে, এই জন্য মুরগিগুলো আরো বেশি আগ্রহ করে নিচ্ছিল এখান থেকে। আসার পরবর্তীতে আমাকে ফার্স্টে বললো যে আমার সবগুলা মুরগি লাগবে। তো আমি বললাম যে সবগুলা মুরগি আসলে এভাবে দেওয়া পসিবল না, আর যেহেতু মুরগির ওজনটা অনেকটা কম পরিমাণে বাড়ে, এই জন্য হচ্ছে শুধু মুরগি বিক্রি করলে আমাদের লস হবে। তো এই জন্য হচ্ছে আমি কিছু মরগের কথা বললাম। পরে বললো যে ঠিক আছে বন্ধু, আমি কিছু মরগ তোমার কাছ থেকে নিবো। আর আজকে যে আমাদের এখানে মুরগি নিতে আসছে মূলত তাকে আপনারা চিনেন, আমার কয়েকটা ভিডিও তো একে দেখছেন। এ হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড। তো আমার বন্ধু হচ্ছে মুরগি নেওয়ার জন্য আসছে আমার এখানে। আমার বন্ধুর খামারে হচ্ছে হলো টাইগার মুরগি ছিলাম। ফার্স্ট হচ্ছে আমার বন্ধুর খামারে টাইগার মুরগি দেখি হচ্ছে আমি টাইগার মুরগির খামার করার চিন্তা ভাবনা করি। তো এখান থেকে মুরগি দেখার পরবর্তীতেই হচ্ছে আমি ডিম নিয়ে এসে এক জায়গা থেকে যে আমি টাইগার মুরগির খামার করতে চাই। তো এখান থেকে ডিম আনার পরবর্তীতে যে সেই ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছিল, তো সেই বাচ্চাগুলোর বয়স আজকে 1.5 মাস হয়ে গেছে। আর কি একটা অবস্থা দেখেন, আমার কাছ থেকেই আমার বন্ধু হচ্ছে টাইগার মুরগি কেনার জন্য চলে আসছে। হ্যাঁ, মূলত তাকে দেখি আমার টাইগার মুরগির খামার স্টার্ট করা এবং সেই হচ্ছে আমার কাছ থেকে টাইগার মুরগি নেওয়ার জন্য আজকে আসছে। আর আমাদের টাইগার মুরগি যেহেতু শেড নাই, আমি আগে ভাগে বললাম যে আমাদের টাইগার মুরগির শেড নাই, এই জন্য হচ্ছে আমি টাইগার মুরগিগুলো এক এক করে বিক্রি করে দিচ্ছি। আর আমাদের নতুন শেড করে ইনশাল্লাহ আমি আবার নতুন করে শুরু করবো টাইগার মুরগির খামারটা। আর টাইগার মুরগির খামার এই কদিন আমি যতটা পারলাম বা যে জিনিসটা আমি বুঝলাম, তাতে টাইগার মুরগিতে বেশ লাভজনক একটা ব্যবসা। আর যারা খামারি আছেন তারা টাইগার মুরগি একটু পাইলে দেখবেন যে আসলে কি পরিমাণ লাভ এতে হয় বা কতটুকু লস হয়, একটু আপনার একটু ধারণা নেবেন। আর যেহেতু ভিডিও থেকে কোনো কিছু এভাবে করা পসিবল না, এভাবে করা সম্ভব না, তো অবশ্যই আপনারা প্র্যাকটিক্যালি একটু চেষ্টা করে দেখবেন আসলে টাইগার মুরগির খামারটা এভাবে করা যায় কিনা। তো যারা টাইগার মুরগির খামার করবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করেই খামারটা স্টার্ট করবেন। আর শুরু থেকে যাবতীয় হিসাব সবকিছু একবারে কমপ্লিট করে রাখবেন যে আপনার খামারে লাভ হইলো না লস হইলো। এছাড়াও যারা প্রান্তিক খামার আছেন তারা মূলত হিসাবের জায়গাটা এসে একদমই পুরোপুরি মার খেয়ে যায়। তারা হচ্ছে সারা বছর হিসাব কিতাব করে মুরগি বিক্রি করে টাকা এদিক ওদিক খরচ করে ফেলায়। আর সারা বছর হিসাবটা তারা একদমই রাখে না ওইভাবে, কোনোভাবেই তারা হিসাব মিলাইতেই পারে না। দিন শেষে তার একটা কথাই বলবে যে মুরগি তো পুরোটাই লস হয়ে গেছে। তো যাই হোক, খুব বেশি একটা কথা দিকে আমি বাড়াইতে চাচ্ছি না, বাড়াইলে আমাদের ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো আজকে মূলত যে বিষয়টা আপনাদের জানাতে চাইতেছি সেটা হচ্ছে যে মোটামুটি আমি 1.5 মাসে টাইগার মুরগিগুলো লালন পালন করছি। তো মাশাআল্লাহ 1.5 মাসে আমাদের মুরগিগুলো অ্যারাউন্ড প্রায় 1.5 কেজি প্লাস হয়ে গেছে। তো এটা অনেক ভালো একটা পাইছি আমরা। তো এত দ্রুত যে টাইগার মুরগির গ্রোথটা বাড়ে সেটা আসলে বলার মতন না। তো আমি আগে কয়েকটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে টাইগার মুরগি মূলত পোল্ট্রি মুরগির মতন বাড়ে, তবে পোল্ট্রি মুরগির মতন বাড়ে না, প্রায় ওই ক্যাটাগরিতেই টাইগার মুরগিটা বাড়ে। অ্যারাউন্ড আজকে 1.5 মাসে মনে করেন যে আমাদের মুরগি 1.5 কেজি হয়ে গেছে। আমি যদি মোটামুটি আরো থেকে 1.5 মাস রাখি, ইনশাল্লাহ আমাদের এই মুরগিগুলো প্রায় 3 থেকে 3.5 কেজি আমাদের হয়ে যেত। তো সেই ক্ষেত্রে আমাদের দামটা অনেকটা বেশি পাইতাম। আর যেহেতু আমাদের খামারে কোনো জায়গা নাই, আর এটা হচ্ছে মূলত আমাদের মুরগির কোনো শেডও হয় না আমাদের, এটা হচ্ছে মূলত আমাদের ব্রুডিং এর ঘর। তো এই ঘরে হচ্ছে আমি মুরগিগুলো ছেড়ে লালন পালন করতেছিলাম। যেহেতু আমাদের ঘর নেই, চিন্তা করলাম যে এখানে ছেড়ে লালন পালন করি। আর এছাড়া হচ্ছে এখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে, তো গরমের সিজন যেহেতু, আর সেহেতু এরকম বদ্ধ ঘরে আটকা জায়গায় মুরগিগুলো রাখলে মুরগিগুলো অসুস্থ হয়ে যাইতে পারে। তো এই জন্য হচ্ছে আমি চিন্তা করলাম যে মুরগিগুলো আগে ভাগে হচ্ছে আমি বিক্রি করে দিই, যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয় আমাদের খামারে। তো এই জন্য মুরগিগুলো মূলত আমি বিক্রি করে দিচ্ছি। তবে ইনশাল্লাহ আমি নতুন করে টাইগার মুরগির খামার শুরু করবো। হ্যাঁ, খুব শীঘ্রই হচ্ছে আমরা টাইগার মুরগির নতুন করে ঘর দিব, বড় সড়ো করে ঘর দিয়ে আমরা টাইগার মুরগির খামারটা শুরু করতে যাচ্ছি। আর মূলত টাইগার মুরগি এবং কয়েল এই দুইটাই মোটামুটি বেশ লাভজনক একটা ব্যবসা। আর যদি আপনারা চান তবে এই খামার দুটো আপনারা করতে পারেন। আমি বলবো না যে আপনারা ইনস্ট্যান্ট খামারটা শুরু করেন, তবে আপনারা হচ্ছে ছোটখাটো করে একটু শুরু করে দেখতে পারেন যে আসলে এটা কতটুকু লাভজনক কিনা বা এ থেকে আপনি কোনো প্রফিট আর্ন করতে পারবেন কিনা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। মূলত আমাদের হচ্ছে আজকে মুরগিগুলা বিক্রি করার মেন উদ্দেশ্য ছিল এটা, এই বিষয়টা আপনাদের জানানোর জন্য আর কি বলতেছিলাম। তবে আমাদের অ্যারাউন্ড প্রায় অনেকগুলো মুরগি আমাদের খামার থেকে আজকে চলে গেল, আর বেশ কিছু মুরগি আমাদের রয়ে গেল। ওইগুলো আস্তে আস্তে
আস্তে করে আমরা এখান থেকে বিক্রি করে দেবো এক এক করে। আর এছাড়া হচ্ছে আমাদের মুরগি ক্যারিং করার জন্য তেমন কোনো কিছু নাই। আমাদের মুরগি নেওয়ার জন্য হচ্ছে আমাদের ক্যারেটই, আমরা সবসময় ক্যারেটের উপর নির্ভরশীল। আর যারা মুরগির মূলত ব্যবসা করেন তাদের হচ্ছে হয়তো ঝুড়ি ঝুড়ি আছে, আমাদের ওইগুলা বানাই। এই জন্য হচ্ছে যারা মুরগি নিতে আসে তাদের ক্যারেটে করে আমরা মুরগিগুলো এক এক করে বেঁধে বেঁধে দিয়ে দিই। আর প্রত্যেকটা মুরগি বেঁধে দিই যাতে করে মুরগি নেওয়ার সময় কোনো প্রবলেম না হয়। যদি কোনো প্রবলেম হয় তাহলে তো পুরোটাই একবার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমরা মুরগিগুলো বেঁধে দেওয়ার চেষ্টা করি। তো মুরগিগুলো আমাদের ঠিকঠাক করে এখানে বেঁধে নেওয়া হচ্ছিল আবার নতুন করে, যেহেতু হচ্ছে মুরগিগুলো বেশ খানিকটা দূরে যাবে। এই জন্য হচ্ছে ক্যারেটগুলো খুব সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছিল যাতে করে কোনো প্রবলেম না হয় বা রাস্তায় কোনোভাবে বের হয়ে না যায় মুরগিগুলো। আর মুরগিগুলো ভিতরে আমরা আগে ভাগে বাইরে দিছি, সেটা আমরা আগে বললাম যে পাগুলো আমরা খুব সুন্দরভাবে বেঁধে দিছি। আর যদি রাস্তায় একটা মুরগিও ছুটে যায় তাহলে অনেকটা প্রবলেম হতে পারে। তো যাই হোক, আজকের খুব বেশি একটা কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।